এবারে ট্রফি তুলে দেওয়া হচ্ছে, একবার জোরে হাততালি চেয়ে নেব। মহারাষ্ট্রে পুরস্কার যাচ্ছে, হ্যাঁ মহারাষ্ট্রে পুরস্কার যাচ্ছে, দারুণ। এবং সবচেয়ে বড় প্রতিনিধি অংশ নিয়েছেন এবং পুরস্কার জিতেছেন, একবার জোরে আরো জোরে হাততালি হওয়া উচিত। অসাধারণ পারফরমেন্স। ট্রফিটি হবে জোরে হাততালি সবাই মিলে। জোরে হাততালি চেয়ে নেব। फाउंडेशन और काफ़ी ऑर्गेनाइजिंग टीम को मैं थैंक यू बोलना चाहता हूँ। उन्होंने मुझे मौका दिया यहाँ पर दौड़ने के लिए और मुझे बहुत अच्छा लगा। रूट भी अच्छा था और ऑर्गेनाइजिंग टीम बहुत ऑर्गेनाइजर भी बहुत अच्छा था और मैराथन रेस हमारा बहुत अच्छा रहा था। कंप्यूटर भी टॉप थे। इस साल तो আপনাদের প্রোগ্রাম বিষয়ে দেখুন, প্রকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা তৃতীয়বার রান জলপাইগুড়ি আয়োজন করা হচ্ছে। এটা আমাদের এই প্রোগ্রামটার দিকে আমরা সারা বছর মুখিয়ে থাকি, তার কারণ এই প্রোগ্রামটা আমাদের শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, এটা একটা আলাদাই আনন্দ উদ্দীপনা। এই যে প্রায় 350 জন, প্রত্যেক বছর ক্রমান্বয়ে সংখ্যাটা বাড়ছেই, 350 জন প্রতিযোগী বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, ভিন রাজ্য থেকে এসছেন, ভিন দেশ থেকে এসছেন। এটা একটা আলাদা অনুভূতি এবং যারা যেভাবে পাশে থেকেছেন, যারা উপস্থিত হয়েছেন এবং আমার সদস্য, আমার শুভানুধ্যায়ী প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানে আমি সফল করতে পারতাম না। অসাধারণভাবে সফল হয়েছে এবং তারা প্রথমেই তো প্রকাশ ফাউন্ডেশনকে কংগ্রাচুলেশন জানাই। এত সুন্দর একটি প্রোগ্রাম তারা আয়োজিত করেছে, ম্যারাথন। আমরা জানি যে আজকের দিনে আমাদের যুব সমাজ, আমাদের ইউথ কোথায় চলে যাচ্ছে। আমরা যে ইজি যে এক্সপ্লয়েটিভ ওয়েজগুলো আছে আমরা সেটাকে লাইফ বানিয়ে নিচ্ছি। আমাদের প্রকাশ ফাউন্ডেশনের যে ট্যাগলাইনটা সে নো টু ড্রাগস, এই জিনিসটা, এই কজটাকে তারা স্পোর্টসের সাথে যে যুক্ত করেছে, এর থেকে ভালো জিনিস আর হতে পারে না। হোয়াট ইজ হচ্ছে ক্রীড়া। এই ক্রীড়ার যে উদ্যোগ ওনারা নিয়েছে, অর্থাৎ আজকে জলপাইগুড়ি রান জলপাইগুড়ি অর্থাৎ 6.5 কিলোমিটার যে দৌড়ের মাধ্যমে, এটা একটা নিদর্শন। এটাকে সাধুবাদ জানাতেই হয়, কারণ আমরা জলপাইগুড়ির মানুষ, জলপাইগুড়িতে ছোট বড় সকলেই কোনো না কোনো অনুষ্ঠান করে থাকি এবং অনুষ্ঠানে পার্টিসিপেট করি। তবে এরকম বড় ধরনের উদ্যোগ যেটা সচরাচর আমরা সবাই নিতে পারি না, যেটা প্রকাশ ফাউন্ডেশনের পক্ষে আমি নবেন্দু মল্লিককে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য এবং সকলকে একত্রিত করার জন্য। যেই রানটা হলো সেই রানে আমি শুরু থেকেই ছিলাম, তো আমি দেখছিলাম একটা ছোট্ট বাচ্চা যার এক হাতে ললিপপ ছিল আর এক হাতে আমাদের প্রেসে বাইট দিচ্ছিল। কি অসাধারণ যে সেই বাচ্চাটাও এই রানটাতে পার্টিসিপেট করেছে। আমাদের পরিচিত, আমাদের জলপাইগুড়ি দাদা, তার বয়সের প্রতিবন্ধকতাকে পার করে সে রান কমপ্লিট করেছে। আমি গত বছরও দেখেছি সে রান কমপ্লিট করেছে। আমি আরেক দাদার সঙ্গে পরিচয় হলাম, আমি ওনাকে নিজের উৎসুকতায় জিজ্ঞেস করলাম আপনার এজ কত, বয়স কত? উনি বললো 50। আমার মনে হলো ওনার ছেলে এবং উনি দুজনে এই রানটাতে পার্টিসিপেট করেছে। আই থিঙ্ক সিকিম অথবা দার্জিলিং থেকে পার্টিসিপেট করেছে। খুব ভালো লাগলো দেখে। দেখুন আপনারা জলপাইগুড়ি, সত্যি কথা বলতে জলপাইগুড়ি ব্র্যান্ড অ্যাম্বাসেডার। আপনারা জলপাইগুড়ি 10 লক্ষ মানুষকে হারিয়ে সকাল 5টার সময় রানে দাঁড়িয়ে গেছেন, সেখানে আপনারা অলরেডি ফার্স্ট হয়ে গেছেন। এখানে আপনারা দৌড়ে কে কম টাইম লাইনের মধ্যে কে রানটা কমপ্লিট করলো, কে বেশি করলো, সেটার কোনো ভাবনা চিন্তার কোনো জায়গাই নেই। আপনারা সেই
জেনারেশন যারা এখনো লেপ কম্বলের নিচে শুয়ে রয়েছে বেলা 10টার সময়, তাদেরকে পার করে